বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ আগেই সাবধান করেছেন যে খিদে পেলে মরে গেলেও উল্টো রথের দিনকে ভুলেও মুখে তুলবেন না এই 4টি সবজি। আর আপনারা যদি ভুল করেও এই 4টি সবজি যদি খাদ্য হিসাবে গ্রহণ করেন তাহলে পরিবারে অমঙ্গল হবে সুনিশ্চিত, বিশেষ করে স্বামী সন্তানের ক্ষতি হবে। তাই বন্ধুরা, এই বিষয়টি অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন। আর আপনারা যদি এই সবজিগুলিকে ভুল করেও খান তাহলে আপনি নিজের বিপদ নিজেই ডেকে আনছেন। হ্যাঁ বন্ধুরা, আপনি একেবারেই ঠিক শুনেছেন। জীবনের নরক সমান যন্ত্রণা আপনার জীবনে নেমে আসবে, আপনার পরিবার ছারখার হয়ে যাবে, সেই সঙ্গে জীবনে আর্থিক কষ্ট লেগেই থাকবে। শুধু তাই নয় বন্ধুরা, আপনাদের বাড়িতে বাস্তু দোষও সৃষ্টি হবে ও অশুভ শক্তি বৃদ্ধি পাবে, যার ফলে আপনারা কোটিপতি থেকে ভিখারি হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, সংসার জ্বলে পুড়ে নষ্ট হয়ে যাবে এবং সংসারে দারিদ্রতা ও অমঙ্গল নেমে আসবে। কেননা এই 3-4টি জিনিস আপনারা এই পবিত্র রথের দিনকে যদি খেয়ে থাকেন তাহলে আপনার জীবনে একের পর এক আর্থিক সংকট যেমন নেমে আসবে, ঠিক সেই সঙ্গে আপনার পরিবারে প্রত্যেকটি সদস্যদের সর্বনাশ নিশ্চিত রূপে হবে। বিশেষ করে প্রভু জগন্নাথ দেব এতটাই রুষ্ট হবেন যে আপনার স্বামী সন্তানের জীবনে নেমে আসতে পারে চরম ভয়ঙ্কর অমঙ্গলের ছায়া। বন্ধুরা, আপনারা যেমন এই 3টি সবজি বাড়িতে রান্না করবেন না, ঠিক তারই সঙ্গে সঙ্গে এই সবজিগুলো বাড়ির বাইরেও কখনোই খাবেন না। কেননা এই সবজিগুলির সাথে জগন্নাথ দেবের বিশেষভাবে সম্পর্ক রয়েছে। হিন্দু শাস্ত্র মতে এই পবিত্র রথের দিনকে বাড়ির মধ্যে এই 3টি সবজি রান্না করা যেমন উচিত নয়, এর ফলে নেমে আসে জীবনে ভয়ঙ্কর সর্বনাশ। তাই যদি নিজেকে সংযত রেখে এই 3টি সবজি শুধুমাত্র রথযাত্রার দিন বা উল্টো রথযাত্রার দিন খাওয়া থেকে বিরত থাকতে পারেন, তার ফলে আপনার সংসারে আর উন্নতি ভীষণভাবে বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে জীবনে নেমে আসবে অপার সুখ, শান্তি এবং সমৃদ্ধি। বন্ধুরা, আলোচনা শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অল করে নেবেন। আর তার সাথে বন্ধুরা, প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ এবং কৃপা পেতে নিজেদের জীবনে যদি সুখ শান্তিকে বৃদ্ধি করতে চান, যদি আপনারা চান সারা জীবন সুস্থ এবং নীরোগ দীর্ঘদিন হয়ে জীবনযাপন করতে চান, তাহলে জয় প্রভু জগন্নাথ দেবের জয় অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। বন্ধুরা, সবার প্রথমে জানাবো কোন সেই 3টি বিশেষ খাবার বা সবজি, যে সবজিগুলি ভুল করেও আপনারা মুখে তুলবেন না। আর সেই সবজিগুলির মধ্যে প্রথমটি হচ্ছে পটল। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, আপনারা শুনে অবাক হচ্ছেন, কিন্তু এই পবিত্র রথের দিনকে কেন পটল খাবেন না সেই বিষয়ে আমাদের শাস্ত্রমতে যথার্থ কারণগুলি সেখানে উল্লেখ পাওয়া যায়। বন্ধুরা, শাস্ত্রে বলা হয়েছে যে প্রভু জগন্নাথ দেব যে জ্বরে আক্রান্ত হয় সেই জ্বরে তিনি রাজসজ্জার বদলে পটলের বালিশের মধ্যে তিনি শুয়ে থাকেন রথযাত্রার দিন পর্যন্ত। তাই কোনো ভক্ত যদি রথের দিনকে বাড়িতে পটল রান্না করে আর পটল খান তাহলে প্রভু জগন্নাথ দেব তার ওপরে অত্যন্ত রুষ্ট হয়। এর ফলে আমাদের শরীরে যেমন একের পর এক বিভিন্ন রকমের রোগ ব্যাধি দেখা যায়, ঠিক একইভাবে সেই ব্যক্তির জীবনে নেমে আসে চরম ভয়ঙ্কর অমঙ্গল। যাই হোক বন্ধুরা, এরপরে দ্বিতীয় যে সবজির কথা আপনাদেরকে জানাবো সেটি হচ্ছে শাক। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিকই শুনেছেন, শাক। কারণ এই পবিত্র রথের দিনকে যে কোনো সবুজ শাক কখনোই খাবেন না। বন্ধুরা, এই শাক জাতীয় যে কোনো জিনিস, বিশেষ করে কলমির শাক, নোটে শাক, লাল শাক, পুঁই শাক এবং লাউ শাক,
এই সকল শাকগুলি আপনারা ভুলেও এই পবিত্র রথের দিনকে কখনোই খাবেন না। আর আপনারা যদি ভুলবশত এইগুলিকে খেয়ে ফেলেন তাহলে আপনার জীবনে নেমে আসবে চরম ভয়ঙ্কর দুর্ভাগ্য। কেননা বন্ধুরা, আমাদের শাস্ত্রমতে প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা স্নানযাত্রা থেকে শুরু করে রথযাত্রা পর্যন্ত জ্বরে আক্রান্ত হওয়াকালীন সময়ে পটলের বালিশে মাথা রেখে কলমির শয্যার মধ্যে তিনি শুয়ে থাকেন। তাই পবিত্র রথের দিনকে ভুল করেও এই কলমির শাক এবং পটল স্পর্শ করাও কিন্তু উচিত নয়। বন্ধুরা, এর ফলে প্রভু জগন্নাথ দেব অশেষ কৃপা করবেন। যাই হোক বন্ধুরা, এরপরে তিতো যে জিনিসটির কথা আপনাদেরকে বলবো। তেতো জাতীয় যে কোনো জিনিস, যেমন উচ্ছে বা করলা, বন্ধুরা ভুল করেও কিন্তু এই উল্টো রথের দিনকে উচ্ছে বা করলা কখনোই খাবেন না। কারণ বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি প্রভু জগন্নাথ দেবের যে কাঠামোটি, সেই কাঠামো কিন্তু নিম কাষ্ঠ দিয়ে তৈরি করা হয়। তাই রথের দিনকে নিম পাতা তো একেবারেই খাওয়া যাবে না। ঠিক তারই সাথে সাথে সমস্ত তেতো জাতীয় জিনিস খাওয়া থেকে নিজেকে যদি বিরত রাখতে পারেন তাহলে আপনার এবং আপনার পরিবারের অবশ্যই মঙ্গল হবে। কিন্তু বন্ধুরা, এই জিনিসগুলির থেকেও বড় কথা হলো উল্টো রথের দিনকে স্পেশালভাবে যেটি খাওয়া একদমই উচিত নয়, কোনো সামুদ্রিক জিনিসপত্র। বন্ধুরা, শাস্ত্রমতে মনে করা হয় এই দিন কিন্তু নিরামিষ খাওয়া অতি অবশ্যই প্রয়োজন। কিন্তু আমরা অনেক সময় বা ছুটির দিন ভালো ভালো খাবার খেয়ে থাকি বা মাছ মাংস আমরা ভক্ষণ করে থাকি। কিন্তু বন্ধুরা, এই উল্টো রথের দিনকে সামুদ্রিক কোনো বস্তু, যে সকল খাবার রয়েছে সেই সকল খাবার আপনারা ভুল করেও খাবেন না। হ্যাঁ বন্ধুরা, সমুদ্র থেকে যে সকল জিনিস আমরা পাচ্ছি, যে সকল দ্রব্যগুলো আমরা পাচ্ছি, মাছ, কাঁকড়া, আরও অনেক কিছু, এই সকল খাবারগুলি আপনারা ভুলেও খাবেন না। কারণ জগন্নাথ দেবের মূর্তি তৈরির নিমকাষ্ঠ বা দারুব্রহ্ম কাষ্ঠ সমুদ্র দিয়েই ভেসে এসেছিল এবং সমুদ্রের পাশেই প্রভু জগন্নাথ দেবের অবস্থান করছেন। প্রভু জগন্নাথ দেব জগতের নাথ এবং সেই সাথে এটাও বলা হয় তিনি পুরীর রক্ষাকর্তা। তাই তিনি যখন রক্ষাকর্তা, তিনি জলেরও রক্ষাকর্তা হচ্ছেন। তাই বন্ধুরা, অন্তত একটা দিন আমিষ আহার বা সমুদ্রের জিনিস খাওয়া থেকে বিরত থাকুন। আমি আশা করব প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদে ও কৃপা আপনারা খুব ভালোভাবেই পাবেন। বন্ধুরা, এই 3-4টি জিনিস আপনারা ভুল করেও উল্টো রথের দিনকে কখনোই খাবেন না। আর এই জিনিসগুলির মধ্যে প্রথমত হচ্ছে পটল, দ্বিতীয় হচ্ছে শাক জাতীয় জিনিস। আর সকল প্রকার শাক যদি আপনারা না মানতে পারেন, অন্তত পক্ষে কলমি শাক আপনি এই দিনে খাবেন না। তৃতীয় হচ্ছে তেতো জাতীয় যে কোনো জিনিস এবং চতুর্থ হলো দারু ব্রহ্ম কাষ্ঠ, সমুদ্র দিয়েই এসেছিল এবং নেশা জাতীয় দ্রব্য ভুলেও খাবেন না। আপনারা যদি এই উল্টো রথের দিনকে নিরামিষ খেতে পারেন তবে সেটি অত্যন্তই ভালো। বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই এই উল্টো রথযাত্রার দিনটি আমরা পালন করি, আবার অনেকেই পালন করে না। কিন্তু বন্ধুরা, আপনি এই উল্টো রথের দিন পালন করুন বা না করুন, অন্ততপক্ষে এই 3-4টি খাবার থেকে নিজেকে অবশ্যই বিরত রাখুন, নতুবা আপনার পরিবার সারকার হয়ে যাবে, আপনি কোটিপতি থেকে ভিখারি হয়ে যাবেন, সংসারে দারিদ্রতা এবং অমঙ্গল নেমে আসবে, সেই সঙ্গে আপনারই এই সংসার জ্বলে পুড়ে নষ্ট হয়ে যাবে এবং চরম ভয়ঙ্কর দারিদ্রতার সম্মুখীন হতে হবে। তাই দয়া করে এই 3-4টি খাবার থেকে নিজেকে বিরত রাখুন। আর আপনারা যদি এই সমস্ত খাবারগুলিকে খাদ্য হিসেবে খান এই দিনকে, তাহলে আপনার উপর তথা আপনার পরিবারের উপর প্রভু জগন্নাথ দেব অত্যন্ত রুষ্ট হবে এবং আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। তাই বন্ধুরা, আপনারা যদি রাস্তার ভিখারি হতে না চান তাহলে অতি অবশ্যই এই খাদ্যগুলি কখনোই খাবেন না
এছাড়া যদি আপনারা সৌভাগ্যের অধিকারী হতে চান তাহলে এই রথের দিনকে সন্ধ্যাবেলায় প্রভু জগন্নাথ দেবের মূর্তি বা চিত্রের সামনে আপনি আরাধনা করুন। আপনার বাড়িতে যদি প্রভু জগন্নাথ দেবের কোনো মূর্তি বা ছবি না থাকে তাহলে আপনারা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের পূজা এবং আরাধনা করুন এবং সেই সঙ্গে নিবেদন করুন সাদা বাতাসা, মিশ্রি এবং তুলসী পাতা। বন্ধুরা, আপনারা যদি এই তিনটি জিনিস দিয়ে প্রভু জগন্নাথ দেব এবং ভগবান শ্রীকৃষ্ণের পূজা এবং আরাধনা করেন এবং তাহলে প্রভু জগন্নাথ দেবের অশেষ কৃপায় আপনি ধনবান হয়ে উঠবেন। প্রভু জগন্নাথ দেবের অশেষ কৃপায় আপনার সুখ, শান্তি, সমৃদ্ধি দিনে দিনে বৃদ্ধি পাবে এবং আপনি যে তুলসী পাতা, মিশ্রি ও সাদা বাতাসা প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে নিবেদন করেছিলেন সেই মিশ্রি, বাতাসা এবং তুলসী পাতা সপরিবারে প্রসাদ স্বরূপ গ্রহণ করুন। এর ফলে সারা জীবন সুস্থ নিরোগ হয়ে দীর্ঘদিন ধরে বেঁচে থাকতে সক্ষম হবেন। তো বন্ধুরা, আপনারা যদি এই তথ্যগুলি জেনে উপকৃত হন তবে ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, জয় জগন্নাথ দেব লিখতে একদমই ভুল করবেন না। এবং পরিশেষে সেই একটাই রিকোয়েস্ট করব, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন।